লাভজনক সংস্থায় পরিণত হয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম লিমিটেড আগরতলা। 2024-25 অর্থ বছরে নিগম 9 কোটি 87 লক্ষ টাকার মুনাফা অর্জন করেছে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে নিগমের বিভিন্ন সাফল্যের তথ্য তুলে ধরলেন চেয়ারম্যান নবাদল বণিক। দীর্ঘদিন ধরে লাভজনক সংস্থা হিসেবে কাজ করে আসছিল ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। নিগমের প্রতি নজরদারির অভাবে বন্ধ হয়ে পড়েছিল বিভিন্ন শিল্প কারখানাগুলি। নিগমের জমি নিয়ে কারখানা গড়ে কোটি কোটি টাকার ভাড়া জমিয়ে রেখেছিল শিল্পপতিরা। তার উপর বকেয়া ঋণ আদায় নিগম বা সরকারের তরফে উদ্যোগ নিতে লক্ষ্য করা যায়নি। কিন্তু 2018 সালের পর, বিশেষত গত 2 বছর আগে নিগমের দায়িত্ব নিয়ে সমস্ত বকেয়া আদায়ের উদ্যোগ নেন চেয়ারম্যান নবাদল বণিক। ধীরে ধীরে লাভের মুখ দেখতে শুরু করেছে নিগম। 2022-23 অর্থ বছরে নিগম 4.02 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে 7.33 কোটি টাকা মুনাফা করেছিল। আগামী 25-26 অর্থ বছরের জন্য মুনাফার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13 কোটি টাকা। 22-23 সেই প্রফিটের সংখ্যা ছিল 4 কোটি 2 লাখ টাকা। 23-24 সেটা দাঁড়িয়েছে 7 কোটি 33 লাখ টাকা। 24-25 যে শেষ যে অর্থবর্ষ তার মধ্যে দাঁড়িয়েছে সেটা 9 কোটি 87 লক্ষ টাকা। এবং আমার মনে হয় এটা অনেক বিগ চ্যালেঞ্জ ছিল আমাদের প্রত্যেকটা এমপ্লয়ির জন্য। এবং শুধু এখানেই শেষ নয়, আগামী দিনেও ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের মাধ্যমে বহিরাজ্যে বিভিন্ন শিল্পপতিদের ডেকে এনে রাজ্যের শিল্প কাঠামোকে আরো মজবুত করার লক্ষ্য নিয়েছে নিগম। তাজ প্যালেস থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রীজি পতঞ্জলি গ্রুপ থেকে আরম্ভ করে রিলায়েন্স গ্রুপ থেকে আরম্ভ করে বড় বড় যে গ্রুপ যারা আছে তাদের সাথে দেখা করছেন এবং তাদের মাধ্যমে এই রাজ্যের শিল্প বান্ধব যেন আরো বেশি করে করা যায় সেই দিশায় কাজ করছেন। চেয়ারম্যান নবাদল বণিক আরো জানান, শিল্প উন্নয়নের পাশাপাশি রাজ্যের যুব সমাজকে আত্মনির্ভর করে তুলতে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। যুব ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে গ্রাম, পাহাড় এবং শহরের বেকার যুবক যুবতীরা উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।